ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আমার স্নেহপদ রাসেল রানা কর্তৃক আয়োজিত আগামী দিনে ডক্টর এম এ মুহিত সাহেবের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতি ছোট ভাই রাসেল রানা উপস্থিত আছেন। আমাদের গালা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব ডাক্তার আবু সাইদ উপস্থিত আছেন। শাহজাদপুর উপজেলা কৃষক দলের সভাপতি আমার 14 বড় ভাই রঞ্জু ভাই এবং উপস্থিত আছেন কৃষক দলের উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল সামাদ বাঘা ভাই উপস্থিত আছেন। পৌর কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আর উপস্থিত আছেন শাহজাদপুর উপজেলা কৃষক দলের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ ফারুক হোসেন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলতাফ হোসেন এবং উপস্থিত আছেন শাহজাদপুর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক বৃন্দ। সবার সামনে উপবিষ্ট সাধারণ জনতার প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গালা ইউনিয়ন শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আজকের এই অনুষ্ঠানটা ব্যতিক্রম অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে দুটি কথা বলবো। আমার ছোট ভাই হোসেন মাহমুদ গ্যাদন একটা কথা বলেছে, কথার সাথে আমি একমত। কারণ 5 তারিখের আগে যাদের কোনো খবর ছিল না তারা 5 তারিখের পরে এসে বলবে আমার 5 তারিখ আগে যাদের আমাদের সাথে বসে ছিল তাদের চেয়ারে বসার আসন গ্রহণ করার জন্য চেষ্টা করবে, এটা আমরা কখনো মেনে নেব না। এবং শুধু তাই না, আগামী দিনে কে কি রকম করবে না করবে আমরা তো গত 17 বছর আগে 17 বছর থেকে এটা পর্যন্ত 5 তারিখের আগস্ট পর্যন্ত বুঝতে পারছি এরা আমাদের সাথে থাকবেন, এরা থাকবেন না, এরা কি করবেন, এরা কি করবেন না, আমরা এগুলো খুব ভালোভাবেই জানি। কিন্তু কিছু কিছু লোক আছে গেটে আসবে ফিরবে, কিন্তু তাদের সাথে তো দুরাচরণ আমরা না করলাম। কিন্তু আমাদের সাথে পাশে যারা ছিল তাদেরকে ব্যক্তিগতভাবে আমাদের প্রাণের ভাইয়ের চেয়ে আপন মনে করে আমাদের কাছে রাখতে হবে। তাইলে এই সার্থক হবে এই 17 বছর আমাদের সাথে পাশে থাকার জন্য। বিশেষ করে এই 16-17 বছর আমাদেরকে যেভাবে লালন পালন করেছে, যে জীবন থেকে অন্যায় অবিচার থেকে মুক্ত রাখার জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, সাহস দিয়ে যে কোনো ভাবে আমাদেরকে সহযোগিতা করেছে ডক্টর এম এ মুহিত সাহেব, আমরা তার গুণগান না গিয়ে তো পারি না। আমরা তাকে ছাড়া তো আমরা পূর্বে কিছু ভাবতেও পারতেছি না। তাই আগামীতে আমার নেতা ডক্টর এম এ মুহিত সাহেব যদি আপনাদের মাঝে নমিনেশন নিয়ে আসে এবং আসবে, তাকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করে মহান সংসদে পাঠিয়ে দিয়ে মন্ত্রী হিসাবে আমরা তাকে দেখতে চাই। বিশেষ করে যারা নব্য বিএনপি হওয়ার চেষ্টা করছেন তাদেরকে আমি একটা কথা বলবো শুধু, সেটা হলো আপনারা দেখেছেন আমরা যখন পলায় রয়েছি আপনারা কিন্তু আমাদের কোনো সহানুভূতি দেখান নাই। ভাই আপনাদের কোনো কিছু করলে আমরা দেখতেছি, ভাই থাকেন আমরা দেখতেছি, এরকম কোনো সহানুভূতি আমরা পাই নাই। কষ্ট লাগে, দুঃখ লাগে, লজ্জাও লাগে, কিন্তু কোনো উপায় নাই। আমরা এমন একটা দলকে বিশ্বাস করি, এমন একটা আদর্শ আমরা লালন করি যে আদর্শের মধ্যে আওয়ামী লীগের সাথে কোনো রকম মিল নাই। কারণ শেখ হাসিনা মনে করছিল ও যতদিন বেঁচে থাকবে ততদিন এই বাংলাদেশে সে রাজত্ব করে যাবে। এবং সে আরো কথা বলেছিল, তার সেক্রেটারি মহাসচিব অবৈধ কাদের বলেছিল যে আমার শিকড়, আমাদের আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। বাবা ছাত্রদের আন্দোলনে 3 তারিখেই সে পালাতো এবং শেখ হাসিনার যত 14 গোষ্ঠী আছে আগেই দেশের বাইরে দিয়ে দিছিল। কিন্তু আমাদের নেতারা কিছু বক্তৃতা দিয়ে দিয়েছে ওই 5 আগস্টের আগে। আপনারা দেখেন এই কথার সাথে মিল আছে কিনা। তারা বলেছিল আমাদের নেতারা যে শেখ হাসিনা হেলিকপ্টার রেডি করে রাখছে, সেনাবাহিনী থেকে হেলিকপ্টার রেডি করে রাখছে, অন্য বাহিনী থেকে রেডি করে রাখছে, অথবা সেই
তাদের দোসর, তাদের গুরু সেই ভারতের নরেন্দ্র মোদীর চক্রান্ত করা সেই হেলিকপ্টার রেডি হয়ে আছে, যে কোনো দিন চলে যাবে। দেখেন তো সে কথাটা মিল আছে কিনা, চলে গেছে কিনা? কই তাদের শিকড় কোথায় গেল? এখন তাদের শিকড় তো আর এই দেশে নাই, কিন্তু তাদের বাচ্চা কাচ্চা, তাদের দোসররা কিছু রয়ে গেছে, তাদের মধ্যে এই আমাদের মধ্যে ঢুকে আমাদেরকে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, বলবে ভাই আপনিই তো ভালো, আপনার দুর্নাম অমক করছে। তাহলে আমার একটু রাগ হবে, আর এক ভাইয়ের কাছে যা বলবে ভাই আপনিই তো ভালো, আপনার দুর্নাম অমক করছে। তাহলে আমাদের বিভ্রান্তি করবে না? এই বিভ্রান্তি করার থেকে আপনারা বিরত থাকুন। আপনারা থাকেন, ভালো থাকেন। আপনাদের নেতারা বলেছিল আরেকটা কথা, থাকেন সেটা হচ্ছে মিল আছে কিনা। আওয়ামী লীগ যা বলছে কোন কথার সাথে আমাদের দলের আদর্শ কোনো মিল নাই, কারণ ওরা মুখে যেটা বলে সেটা করে নাই, ওরা যেটা বলে তার উল্টোটা করে গেছে। ওদের যে হত্যাকর্তা ছিল, যারা রাষ্ট্র চালাইছে, তারা বলে গেছে যেদিনকে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়বে সেদিনকে এই বাংলাদেশে 2 লক্ষ মামুন, 2 লক্ষ লোকের প্রাণহানি হবে। তা কি হয়েছে? কোন লোক কি মারছে? মারে নাই। তার মানে ওরা যা বলেছে সম্পূর্ণ মানুষকে ভুয়ো কথা বলে, ভয় দেখিয়ে, ডর দেখিয়ে, পুলিশ লিগ দিয়ে আমাদের হয়রানি পেরেশানি করে ওরা এই দেশে রাজত্ব করে গেছে। কিন্তু এখন সেই পুলিশটা এখনো আছে। আমরা কি ব্যবহার করতেছি? আমাদেরকে ব্যবহার করাবেন না। আমরা খুব ভালো আছি, আপনারা ভালো থাকবেন। আগামী দিনে আমরা যারা বিএনপির নেতৃবর্গ আছি সবাই মিলে ডক্টর এম এ মহিত সাহেবকে হাতকে শক্তিশালী করার লক্ষ্যে একত্রিত হয়ে আমরা কাঁধে কাঁধ মিলে, হাতে হাত মিলে, ঐক্যবদ্ধ হয়ে এই দেশে সুশাসন এবং দুর্নীতিমুক্ত একটা সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় এনে মহান রব্বুল আলামিনের কৃপায় আমরা সবাই বিপুল ভোটে জয় করে ডক্টর এম এ মহিতকে একটা মহান সংসদে বড় মন্ত্রী হিসাবে পাঠিয়ে দিয়ে আমরা আমাদের দেশের উন্নয়ন করতে চাই। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ যে অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।